এখন আমি যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে মুনলাইপাড়া। এটা বাংলাদেশের সবচেয়ে ক্লিন ভিলেজ বলে অনেকেই বলে থাকেন এবং অনেকেই দাবি করে থাকেন। ইভেন অনেক সংবাদ মাধ্যমও বলছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্লিন ভিলেজ। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে এই মুনলাইপাড়াটা একটু ঘুরে দেখাই। মুনলাইপাড়াতে কি কি আছে, আসলে এটা ক্লিন কিনা সেটা আমরা একটু দেখি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্টরা আসেন, প্রতিদিনই ট্যুরিস্টরা আসেন এবং এটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ব্যক্তি মালিকানাধীন মানুষের ঘর। এটা কোনো রিসোর্ট না, ঠিক আছে, এটা কোনো রিসোর্ট না। ইভেন আপনি যদি নিচের দিকে তাকান, মাটিগুলার দিকে তাকান, দেখবেন যে কোনো ধরনের ময়লা নাই। আচ্ছা, আপনারা নিজেরাই এগুলো পরিষ্কার করে রাখেন নাকি কোনো সংস্থা আছে যেটা পরিষ্কার করে সব সময়? আমরা এখানে সম্পূর্ণ নিজেরাই করে পরিষ্কার করে থাকি। নিজেরাই এইরকম ক্লিন করে রাখছেন? হ্যাঁ, নিজেরাই। আর ক্লিন করতে করতে বাংলাদেশ সবচেয়ে ক্লিন ভিলেজ হয়ে গেল এটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বানাচ্ছেন এখানে? আমি শরবত বানাচ্ছি আপনি আপনাদের জন্য। আপনি পর্যটকদের শরবত খাওয়ান সব সময়? সব সময়। আচ্ছা, এটার নাম হচ্ছে মুনলাইপাড়া। হ্যাঁ, মুনলাইপাড়া। মুনলাইপাড়া, তাই না? কতজন মানুষ, কতটা ফ্যামিলি থাকে জানেন? আপনার আমাদের ফ্যামিলি এই পাড়াতে আপনার 70 ফ্যামিলি আছে। 70টা ফ্যামিলি আছে। 70 কি কাজ করে এরা? মূলত কৃষি কাজ। মানে ঝুমে যায় সবাই? হ্যাঁ, বাগান, যেমন বাগান কৃষি করে। যেমন আদা, হলুদ, ধান, হলুদ, তারপরে আর আম আছে, আনারস আছে, লিচু আছে, এই বিভিন্ন ফলের। এই ফসলগুলো আপনারা এখানে উৎপাদন করেন, তাই না? আর এই সুখে শান্তিতে থাকেন হ্যাঁ। সবাই। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে এই ক্লিন ভিলেজটা একটু ঘুরে ঘুরে দেখাই। যেমন আমি আপনাদেরকে এই একটা ঘরের সামনে নিয়ে যাচ্ছি। যেমন এটা একটা ঘর, এটা এই ঘরের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তাঁত রাখা আছে, যেখানে তারা সব সময় করে এই তাঁতগুলা বুনে এই পর্যটকদের কাছে সেল করে। তারপরে ভালো আছেন? আচ্ছা, আমি ওনাকে একটু দেখাচ্ছি। আপনি কি করছেন? এই মানে কাপড় বানাচ্ছেন? কি কাপড় বানান? ওই যে মাফলার, শাড়ি, এগুলা? বাংলা বলতে পারেন? বাংলা অল্প? আচ্ছা, উনি অল্প অল্প বাংলা বলতে পারে। এটা কে? এটা কে আপনার? আপনার আপনার নাতি? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন সে। ও বুঝছি বুঝছি, দেখলেনি। আচ্ছা, আপনার এইদিকে কি আছে একটু দেখি। ওয়াও, চিন্তা করেন, এখানে একটা সুন্দর বারান্দা আছে। দেখেন ওনার ঘর, ওনার ঘরের এখানে সুন্দর একটা বারান্দা আছে। এই যে উনি ঘরের ভিতরে, এখানে সুন্দর বারান্দা দিয়ে সবকিছু দেখা যায়। দেন আমরা একটু এইদিকে, বাচ্চাটা ঘুমাচ্ছে তো আমি কথা কম বলবো। আচ্ছা, চলেন আমি আরো কয়েকটা ঘর আপনাদেরকে দেখাই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এটা রোডগুলা দেখেন, এটা রোড দেখেন, এই যে রোড দেখেন, এই রোড দিয়ে সবসময় পর্যটকরা যায় আসে, গাড়ি আছে। আচ্ছা, মুনলাইপাড়াটা কোথায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা বান্দরবান আসবেন, প্রথমে বান্দরবান থেকে যে কোনো গাড়ি, চাঁদের গাড়ি বা যে কিছুকে বলবেন আমি যাব রুমা, ঠিক আছে? রুমা বাজারে আসবেন। রুমা বাজার থেকে আপনারা যখন বগালেক যাবেন, বগালেকের মধ্যবর্তী একটা স্থানে হচ্ছে এই মুনলাইপাড়াটা। হ্যাঁ, এরপর আপনাদেরকে আমি এই যে একটা ঘর দেখাচ্ছি, একটু খেয়াল করেন। আসলেই এটা অনেক ক্লিন, তাই না? এই যে দেখেন সবার ঘরের সামনে ফুল বাগানে ভরা। এই যে, হ্যাঁ, এখানে রাত্রে থাকা যায়? কোন ঘরগুলোতে রাত্রে থাকতে পারবো? ঝুমঘর না? আচ্ছা দাদা, এখানে চাইলে যে কেউ এসে রাত্রেও থাকতে পারবে, তাই না? রাত্রে ঘুমাতে পারবে এখানে? তো আসেন আমাদেরকে দেখান কোথায় ঘুমাবে। আচ্ছা, আমি দাদাকে নিয়ে যাচ্ছি। রাত্রে কেউ যদি এখানে থাকতে চায় তাহলে থাকতে পারবে। চলেন, এটা হচ্ছে ঝুমঘর। এটা হচ্ছে ঝুমঘর। একসাথে কতজন মানুষ থাকতে পারে দাদা? এখানে 8 জন একটা রুমে। কিভাবে যোগাযোগ করবে? এটা গাইডের মাধ্যমেও যোগাযোগ, গাইডের মাধ্যমে, জি। আপনার মাধ্যমে যোগাযোগ করলে জি, জি, পারবে? অবশ্যই। বলেন, নাম্বার বলেন। অবশ্যই 01864429 আচ্ছা, তো চাইলে এই ঝুমঘরে এসে থাকতে পারবে, তাই না? এই যে ও মা, এটাতেও তো থাকতে পারবে মনে হয়। এটাও পর্যটকদের জন্য হ্যাঁ, এটাও পর্যটকরা থাকতে পারে, এখানেও থাকতে পারে। থাকতে পারে না? একসাথে 10-12 জন, 15 জন? জি, জি। ওয়াও। আচ্ছা, আপনাদেরকে এই যে দেখাই, আপনারা বন্ধু বান্ধব যখন আসবেন এখানে একেবারে সব কিছু ক্লিন আছে। দাদা, এগুলো পরিষ্কার তো না? জি, জি, জি।
পরিষ্কার আছে তো? জি জি, এগুলো বগালে কেউ করুন চাইতে এখানে ভালো। বগালক কেউ কারণের চাইতে এখানে- মুনলাই পাড়াতে এসে থাকা সবচেয়ে বেস্ট, তাই না? জি জি, আপনারা যদি রাত্রে পরিবেশ অনেক ভালো। বাংলাদেশের সবচেয়ে ক্লিন ভিলেজে এসে ঘুমাতে চান, থাকতে চান, তাহলে একেবারে সেফ তো দাদা? জি, এটা এটা প্রথমত সেফ, দ্বিতীয়ত হচ্ছে খরচ কেমন আসতে পারে? খরচ এখানে বর্তমানে জনপ্রতি 400 টাকা করে। 400, আর খাওয়ার আলাদা। খাওয়ার আলাদা। জি। জনপ্রতি 400 টাকা করে এই বাংলাদেশের সবচাইতে ক্লিন ভিলেজে আপনারা চাইলে থাকতে পারবেন। আমি আজকে একটু প্রমোট করে দিচ্ছি। যাই হোক, এই যে আপনারা দেখেন এখানে কিছু দোকান আছে, চায়ের দোকান আছে। আপনারা কি এই দোকানে কি খাবারও পাওয়া যায়? দুপুরের খাবার চাইলে অর্ডার দেওয়া যায়, তাই না? অর্ডার দেওয়া যায়। আগে থেকে অর্ডার দিতে হয় নাকি আগে থেকে ইনস্ট্যান্ট order পাবে? দিতে- আগে থেকে অর্ডার দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার দোকান এটা? জি, ও, আর এটা কে? আমার মেয়ে। ওয়াও, নাম কি তোমার? সে কি বাংলা বুঝে না? কম কম কম। আচ্ছা, সে বাংলা কম বুঝে। এই যে অনেক পর্যটকরা আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন পর্যটকরা চলে যাচ্ছে। আপনারা খেয়াল করেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, মুংলাই পাড়া, তাই না? এটা আপনার দোকান, তাই না? আপনাদের দুজনের দোকান। এটা হচ্ছে আপনাদের ফ্যামিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ঘর তো আপনাদের নাকি? এই ঘরে থাকেন নাকি? উপরে আপনারা থাকেন উপরে পাড়ার ভেতরে, আর এটা হচ্ছে আপনাদের দোকান। আচ্ছা, মুনলাই পাড়ার মানুষরাও, এই পাড়াটা যেভাবে ক্লিন, মানুষরাও আসলে অনেক আন্তরিক, অনেক তারা আসলে সবার সাথে হাসি খুশিভাবে কথাবার্তা বলে। ভালো আছেন? আচ্ছা, উনিও মুনলাই পাড়ার একজন সিনিয়র সিটিজেন আমরা দেখতে পাচ্ছি। ভালো আছেন? Founder of this village. তাই? ফাউন্ডার অফ দিস ভিলেজ? Yeah. Oh. Chairman. চেয়ারম্যান? Yeah. এই ভিলেজের চেয়ারম্যান? Non-union council. ইউনিয়ন চেয়ারম্যান? 10 years. আপনি 3 time. আপনি 3বারের চেয়ারম্যান এখানকার? No, Rebek Pancha Union. ও, তাই নাকি? আর আপনি হচ্ছেন ফাউন্ডার এই গ্রামের? হ্যাঁ। ওয়াও, আমি তো ভাগ্যবান যে আমি এই গ্রামের ফাউন্ডারের সাথে কথা বলছি এখন। আপনারা আরো কয়েকজন মিলে কি এটা তৈরি করছিলেন তখন? না, ফার্স্টলি আমি উদ্যোগ নিছি এটা করার জন্য। ফার্স্ট আপনি উদ্যোগ নিছেন, দেন আস্তে আস্তে এটা অনেক। Who are মানে কোঅপারেটিভ মেম্বার। কয়টা ফ্যামিলি ছিল তখন যখন আপনি এটা শুরু করেন? Only 5 family. 5 ফ্যামিলি ছিল, দেন এখন হচ্ছে অনেক ফ্যামিলি। কতগুলো 70 হবে এখন? 70 up. 70। Up. ও, থ্যাংক ইউ আপনাকে। আপনি এত সুন্দর একটা গ্রাম, শুধুমাত্র আপনার গ্রামকে না, বাংলাদেশকে উপহার দিয়েছেন। এখন বাংলাদেশের সবচেয়ে ক্লিন ভিলেজ বলে অনেকে এটাকে, তাই না? কাউন্সিল থেকে আমরা পেয়েছি। ও, এই পুরস্কার পেয়েছেন আপনারা? হ্যাঁ, কোথা থেকে? ডিস্ট্রিক্ট কাউন্সিল। ডিস্ট্রিক্ট কাউন্সিল দেখে আপনাদেরকে তোমার পুরস্কৃত করেছে এই সুন্দর গ্রামটা বানানোর জন্য, না, বানানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার হওয়ার জন্য। কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চিন্তা করেন, ওনাদেরকে আমি মনে করি পুরস্কৃত করা উচিত। বাংলাদেশকে একটা মডেল গ্রাম ওনারা উপহার দেওয়ার কারণে। থ্যাংক ইউ আপনাকে, আপনি এত সুন্দর একটা গ্রাম বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য, এবং সবাই দেখতে পাচ্ছে আপনার কারণে এই গ্রামটা এখন সবাই দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। আমরা আরেকটু দেখে ফেলি। এই যে দেখেন আমরা, হ্যাঁ, ঢাকা থেকে 14 লোক আসতেছে। ও, এখানে কি একেবারে দেশের বাইরে থেকেও মানুষ আসে দেখার জন্য? দেশের বাইরে থেকেও আছে অনেক সময়। অনেকে আসে, হ্যাঁ। আর ঢাকা থেকে বেশি আসে? ঢাকা থেকে আজকে আমাকে ফোন করে 14 জন আসতেছে। 14 জন আজকেও আসবে, এই গ্রামে থাকবে। আপনি দেখাশোনা করেন ট্যুরিস্টদের? আমি দেখাশোনা, এখানে কমিটি একটা আছে। কমিটি একটা আছে, আর আপনিও আসলে এই সব কিছু দেখাশোনা করেন, তাই না? আছে। ও, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন আপনারা, উনি অনেক এডুকেটেড একজন মানুষ, উনি এত সুন্দর একটা গ্রাম মানুষকে উপহার দিয়েছেন। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই পাড়ার ভেতরে দেখেন তারা হলুদ চাষ করেছে। এই যে হলুদ চাষ এবং হচ্ছে তাদের মশলাগুলো। তো আপনারা যারা এখন পর্যন্ত এই গ্রামে আসেন না, এই যে দেখেন তারা প্রচুর পরিমাণে মশলা উৎপাদন করে। আপনারা চাইলে মশলা টশলা এখান থেকেও নিতে পারবেন, খাইতে পারবেন। ঠিক আছে? কেমন আছেন? ভালো আছেন? যাই হোক, এটাই হচ্ছে এই গ্রামের দৃশ্য। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এই দিকটা একটু দেখাই, এই দিকটাও অনেক সুন্দর। এই যে তারা ঘরের সামনে বসে বসে কাজ করছে। তারপরে এদিকে একটু যাই আমরা। এগুলো হচ্ছে দোকান, পর্যটকরা যেহেতু এখানে এখন আসে, সো
তারাও কিছু দোকান নিয়ে বসছে। কি রান্না হচ্ছে এখানে? মুংদি ভাত ভাত না মুংদি নুডলস ও নুডলস, নুডলস মানে মুংদি। আচ্ছা যাই হোক, ওনারা হচ্ছে এখানে দোকান করছেন। কি বানাচ্ছেন? ও শরবত। যাই হোক, শরবত তৈরি করছেন। এই যে দেখেন কত সুন্দর গ্রাম। যারা দেখতে চান তারা আমার মনে হয় এই পাড়াতে চলে আসা উচিত। এই যে দেখেন অনেক পর্যটকরা ঘোরাঘুরি করছেন এই পাড়াতে। এখন আমি মোটামুটি পাড়ার ভেতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখে ফেলেন, এই যে মানুষের ঘরগুলো। এই হচ্ছে সুন্দর কিছু ঘর। এটা এমন একটা গ্রাম যেই গ্রামের এক পাশে পাহাড়, মানে পাহাড় এই গ্রামটা যদিও, আবার এক পাশে নদীও আছে। এই যে দেখেন একটা নদী, ঠিক আছে? তো আপনারা এই আসলে এই নদীটা এসে দেখতে ভুলবেন না। আমি আসলে পুরো গ্রামটা তো চাইলেও মানে হেঁটে দেখাতে পারছি না, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। এই হচ্ছে তাদের ঘরগুলো, আর ঘরের সাথেই এই যে দোকান। যাই হোক, এই ছোট ছোট পিচ্চি বাচ্চা দেখেন, মাশাআল্লাহ অনেক কিউট। এই কেমন আছো? যাই হোক, ওকে ঠিক আছে, আপনাদেরকে মুনলাই পাড়া থেকে যতটুকু পারলাম দেখালাম। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম। আমাদের যাওয়ার সময় চলে আসছে, বাই।